এতক্ষণ। কেমন লাগছে? ভালো ভালো মতলব খুবই ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি ঘুরু ঘুরু। কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো, বুঝে যাবে। তো আমরা যাচ্ছি ঘুরু ঘুরু। খুব সুন্দর জায়গা দেখাবো। ভীষণ 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 সুন্দর জায়গা, মন ভরে যাবে তোমার। সো আশা করি তোমরা বুঝতে পারছো থাম্বনেল আর ভিডিওর ফার্স্টেই দেখে যে আমরা যাচ্ছি ইসকন মন্দিরে। আর আমার ভাস্তি ফার্স্ট যাচ্ছিল ইসকন মন্দিরে, সেই জন্য ওকে বললাম খুব সুন্দর জায়গা, চলো দেখতে থাকো ভিডিওটা। এবার তোমরা তো ইসকন মন্দিরে অনেকেই গেছো, অনেকেই জানো, কিন্তু এই ভিডিওটা একটু স্পেশাল কেন সেটা তোমরা ভিডিওর মধ্যেই কিন্তু জানতে পারবে যে ভিডিওটা এত স্পেশাল কেন। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। এবার তোমরা হয়তো ভাবছো ইসকন মন্দিরে যাচ্ছি কিন্তু ইসকন মন্দিরে ঢুকছি না কেন, তাই তো? এবার তোমরা সেই সারপ্রাইজটা কিন্তু ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। ইসকন মন্দিরের বাইরেটা একটু পরেই দেখা হবে। সো এখানে দেখলে যে এখনই বিকেল ছিল, আবার দেখলে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। এটার একটা কারণ হচ্ছে আমরা কিন্তু ফার্স্টে এক্সপ্লোর করেছিলাম গোল্ডেন টেম্পল, প্রণামী মন্দির যেটাকে বলে, সেটার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবে। ভিডিওটা দেখো, আশা করি সেখানে গেলে তোমাদের মন একদম ভরে যাবে। খুব সুন্দর জায়গা, সত্যি বলতে অপরূপ সুন্দর জায়গা। আমাদের মানে শিলিগুড়ির মধ্যে ইসকন মন্দির একটা টপ পজিশনে আছে, বাট প্রণামী মন্দিরটাও কিন্তু মোটামুটি টক্কর দেওয়ার মতো ভীষণ সুন্দর সাজিয়েছে ভেতরটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ইসকন মন্দিরে কি কি রুলস আছে আর কিভাবে অ্যাকচুয়ালি ভিডিওটা কেন এত স্পেশাল সেটাও তোমাদেরকে কিন্তু বলবো অবশ্যই এই ভিডিওতে। অ্যাকচুয়ালি চুরি করেছি আমরা ইসকন মন্দিরে গিয়ে, রীতিমতো চুরি করেছি বলতে পারো। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, কি চুরি করেছি আর চুরি করার জন্য কি শাস্তি হয়েছে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর প্রতিটা রুলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতেই। তো ঢুকতেই এটা হচ্ছে পার্কিং, ঠিক আছে? এখানে পার্কিং হয়, তারপরে ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে জুতো রাখতে হবে আগে। তো এই যে এখানে শু স্ট্যান্ড আর এনকোয়ারি অফিস, তো এখান দিয়ে এন্ট্রান্স। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রবেশ পথ, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তোমরা যদি জুতোগুলো শু স্ট্যান্ডে গিয়ে না রাখো, যদি জুতো পরেই চলে যাও, তাহলে কিন্তু 200 টাকা ফাইন আছে। এবার সেই জন্য কিন্তু শু স্ট্যান্ডে এত ভিড় থাকে। আর এটাতেই কিন্তু ইনকোয়ারি অফিসও আছে। শু স্ট্যান্ডের পার ব্যাগে তোমরা যদি অনেকজন থাকো, পার ব্যাগে 10 রুপিস করে নেয়। তারপরে কিন্তু আমরা হাত ধুয়ে নিলাম, যেহেতু জুতোতে হাত দিয়েছিলাম সেই জন্য কিন্তু হাতটা সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। চাঁদ সো যারা জানো না তাদেরকে বলে রাখি, এই যে চরণের ছাপগুলো দেখতে পাচ্ছ, এখানে শ্রীকৃষ্ণের, রাধারানীর, শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দের সবার কিন্তু পদধূলি রয়েছে। আর এখানেই কিন্তু আমরা প্রণাম করে নিচ্ছিলাম। দেখো, এটা সত্যতা মিথ্যতা বলে আমরা জানি না, কিন্তু এটা আমরা বিশ্বাস করি। আমরা যেহেতু ঠাকুরে বিশ্বাস করি, তাই এটাতেও আমরা বিশ্বাস করি। সেই জন্য সবাই যারা যায় ইসকন মন্দিরে, সবাই কিন্তু এই চরণে প্রণাম করে নেয়। এটা চৈতন্যদেবের আর এটা নিত্যানন্দ। এটা শ্রীমতী রাধারানী, কৃষ্ণ। উপর থেকে দেখলে তো ইসকন মন্দিরের ভিউটা কতটা সুন্দর লাগছে। আরো সুন্দর লাগবে যে জায়গাটা আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু ঢোকা এলাও নেই, কিন্তু সেদিন আমরা জানি না, আমাদের হয়তো ভাগ্যটা ভালো ছিল, সেই জন্য ওই গেটটা খোলা ছিল। ওই গেটটা স্পেশালি যারা শো দেখে না, ইসকন মন্দিরে একটা শো হয়, শোটা যারা দেখে ওই দিক দিয়ে তারা বের হয়। তো আমরা যেহেতু আমরা কিন্তু কোনো শো দেখিনি, বাট এই যে চূড়ার কাছে আমরা যেতে পেরেছি সেটার জন্য সত্যি কথা বলতে আমি ভীষণ 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 খুশি ছিলাম। মানে যতবার এসেছি ততবার কিন্তু এই চূড়া আমি হচ্ছে যদি শো না দেখেছি তাহলে কিন্তু আমরা যেতে পারিনি। আর তোমরা কি জানো, ইসকন মন্দিরের যে চূড়াটা রয়েছে ওই চূড়াটা পুরোটাই সোনার। যারা জানো না তাদেরকে বলে রাখলাম। এবার তোমাদেরকে বললাম না প্রথমে যে চুরি করেছি, এবার কি চুরি করেছি জানো? তোমাদের জন্য ক্লিপস চুরি করেছি। যে তোমরা দেখতে পাবে সেটা কিন্তু সম্পূর্ণ আমার হচ্ছে চুরি করা ক্লিপস বলতে পারো। হ্যাঁ, তোমাদের জন্য স্পেশালি তুলেছি ভিডিওটা। সত্যি কথা বলতে এত অপরূপ লাগছিল দৃশ্যটা যে তোমাদের জন্য ক্যাপচার না করে পারলামই না।
দেখলে তো ওপর থেকে দৃশ্যটা কতটা সুন্দর লাগছে, এই যে দেখতে পাচ্ছ এতটা সুন্দর লাগছে। আর ও পাশে কিন্তু প্রচুর জোরে জোরে হরে কৃষ্ণ বলা হচ্ছিল, তো আমিও বলে ফেললাম, তো তোমরা দেখতে থাকো। হরে রামা। সো এবার মন্দিরের সামনে ঢোকার আগেই কিন্তু এই বইয়ের দোকানটা পেয়ে যাবে তোমরা। এখান থেকে কিন্তু অনেক রকমের বই তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু যারা বুক লাভার আছে তারা কিন্তু স্পেশালি যায় আর অনেক 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 বই কিনে আনে। আর সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন এদের কাছে আছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ফাইনালি আমরা কিন্তু চলে গেলাম ভেতরে। এবার ভেতরে গিয়ে দেখলাম প্রচুর ভিড় ছিল, আর ওপর থেকে তোমাদেরকে যে দৃশ্যটা দেখলাম সেটা কিন্তু আলাদাই রকমের একটা অপূর্ব সুন্দর দৃশ্য ছিল। আর তারপরে দেখলাম ঢুকতেই যে রাজভোগ প্রসাদটা যে হয়, মহাপ্রসাদটা, সেটার কিন্তু ডিটেলসটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে পারো। বিবাহ অনুষ্ঠান, উপঢৌকন সবকিছু কিন্তু এখানে হয়। চাইলে ভিডিওটা পজ করে এই জায়গাটা দেখে নিতে পারো। বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ সবকিছু অনুষ্ঠান হয়। আর এখানকার কিন্তু নাম্বারটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো তারপরে যেতে যেতে দেখলাম তোমরা যারা ওখানে পুজো দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু দেখতে পেলে ওখানে থালা সাজানো রয়েছে। তো ওই পুজো থালাগুলো কিনে কিন্তু তোমরা গিয়ে পুজো দিতে পারো। তো এবার দেখে নাও ভিতরের দৃশ্যটা অপরূপ। রাধাকৃষ্ণের এই ফুটেজটা কিন্তু অনেক কষ্ট করে যুদ্ধ করে আমাকে নিতে হয়েছে, জানো। हरे कृष्ण खड़ा कीजिए। সো চলো ভিতরটা তো দেখে ফেললে, এবার তোমাদেরকে বাইরেটা দেখাই। বাইরেও অপরূপ সৌন্দর্য, অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ফটো 50 টাকা। ইসকন তো আমাদের আলাদাই একটা ভালো লাগার জায়গা, তাই না? কেমন লাগছে? ভালো ভালো মতলব খুবই ভালো, সুন্দর। হ্যাঁ না, পিছনে ফটো। আহারে কি সুন্দর জায়গা, মানে আলাদাই সুকুন। বজরংবলী, শ্রীরাম সীতা, এখানেও বজরংবলী আছে। বাহ, দারুণ। সো এখানে দেখতে পাচ্ছ 3 বছর থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কিন্তু পার্কের ব্যবস্থা রয়েছে, আর 10 রুপিস করে পার হেড। আর এখানে দেখতে পাচ্ছ এখানে টয়লেট রয়েছে, তোমরা আশা করি যেতে পারো। সেখানে হচ্ছে 5 টাকা করে নেয়। এবার বুঝতে পারছো গাইস আমি কেন বললাম যে চুরি চুরি করে হচ্ছে আমি ফুটেজগুলো নিচ্ছিলাম, এই জন্য বললাম। এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে ফাইনালি কারণটা। কি ভয়ে ভয়ে যে আমি ক্লিপসগুলো নিচ্ছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সিরিয়াসলি বলছি। আমার শুধু মনে হচ্ছিল কেউ এসে যদি ফট করে আমার মোবাইলটা কেড়ে নেয়, তাহলে তো আমি গেলাম। আর এখানে কিন্তু ইসকনের রথ কমপ্লিট হয়ে গেছিল, সেটাও তোমাদেরকে আমি চলো দেখিয়ে দিই। এই যেগুলো ঠাকুরের আসবাবপত্র, তো এই যে দেখো, ও না রথ, রথ না রথ, কিছুদিন পরে রথ না, সেই রথ। তো ইসকনে কি কি দোকান রয়েছে সেটাও দেখিয়ে দিই। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে একটা বড় গিফট শপ রয়েছে যেখানে প্রচুর জিনিস পাওয়া যায়। তারপরে হচ্ছে ঠাকুরের সব জিনিসপত্রের দোকান আছে, তারপরে তোমার খাবারের দোকান আছে, সব কিছু আছে। তো ফাইনালি আমার ভাস্তির থেকে কিন্তু আমি ফিডব্যাকটা নিয়ে নিলাম যে ওর কেমন লেগেছে। টাটা, বাই বাই।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।